আসসালামু আলাইকুম। আমি তাহসান চৌধুরী রাফিয়া। আজকে নবীজির ওফাত বইটি সম্পর্কে কিছু কথা বলবো। এই বইটিতে নবীজির ওফাত সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া হয়েছে এবং এছাড়াও রয়েছে নবীজি কীভাবে অসুস্থ হয়েছেন এবং কীভাবে মৃত্যুবরণ করেছেন এবং কীভাবে তার কাফন সম্পন্ন হয়েছিল এবং এই বই অনেক তার মুজিজা, অলৌকিক মুজিজাও দেওয়া রয়েছে। বিশ্ব যখন ভুলে গিয়েছিল তাদের প্রভুকে, তখন বিশ্ব মানবতার দূত হিসেবে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। তিনি অসভ্য আরব সমাজকে সভ্যতার আলোকে আলোকিত করেছেন এবং তিনি 63 বছর মাত্র 63 বছরে তিনি করুণা এবং ভালোবাসা দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছেন এবং এর মাধ্যমেই তিনি তার সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এভাবেই তিনি একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং যখন সূরা নাছর নাজিল হলো তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি আল্লাহর মেহমান হবেন এবং তিনি প্রতি রাকাত নামাজে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং তিনি রমজান মাসে 10 বার ইতিকাফ করতেন, সেই জায়গায় তিনি 20 বার ইতিকাফ করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার সময় অনেক সন্নিকটে। তাই যখন জিবরাইল আলাইহিস সালাম একবার কোরআন মজিদ তিলাওয়াত করতো, সেই জায়গায় তিনি 2 বার কোরআন মজিদ তিলাওয়াত করেছেন এবং তিনি 10 জিলহজ মানে হজের দিন তিনি বিদায় হজে তিনি তার বিশ্বকে জানিয়েছিলেন যে এই হজই তার শেষ হজ, এরপরে হয়তো তার হজে অংশগ্রহণ করা হবে না, কারণ তিনি খুব তাড়াতাড়ি আল্লাহর মেহমান হচ্ছেন। তিনি একদিন রাতে ঘুমিয়েছিলেন তার নিজের বিছানায়। তখন তিনি বিছানা থেকে উঠে এবং তার নিজ গোলাম চাকরকে ডাকলেন এবং ডাকার পরে তাকে বললেন তার বাকি কবরস্থানে তাকে নিয়ে যেতে। আল্লাহর থেকে বার্তা এসেছে যে তাকে বাকি কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য অনেক দোয়া এবং মাগফিরাত কামনা করতে হবে। তাই তিনি সেখানে গেলেন এবং তিনি দীর্ঘ সময় তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করে অনেক দোয়া করছিলেন এবং অনেক কান্নাকাটি করছিলেন এবং তিনি সেখান থেকে এসে অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন। তার মাথা এবং সারা শরীর প্রচণ্ড ব্যথা শুরু হলো। তিনি এসে অনেক অসুস্থ হয়ে পড়লেন। তবুও তিনি নামাজ ছাড়েনি। তিনি অসুস্থ হয়েছিলেন সোমবার অসুস্থ হয়েছিলেন, তবুও তিনি নামাজ এবং ইমামতি করতেন। মসজিদে গিয়ে তিনি ইমামতি এবং নামাজ পড়তেন, কিন্তু বৃহস্পতিবার তিনি প্রচণ্ড বেশি অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে তিনি মসজিদে যেতে পারলেন না এবং তিনি বিছানা থেকে উঠতেই পারছিলেন না। তাই তিনি আবু বকরকে বললেন ইমামতি করতে এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন তারপর আজান দিতে বলেছিলেন এবং তিনি তারপর সেখানে সে উঠতেই পারছিল না। তারপর তিনি ভাবলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর একটি স্বস্তি বোধ করতে পারলেন এবং তিনি তারপর মসজিদে যাওয়ার জন্য আগমন করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে ইমামতি করছিলেন এবং নবীজিকে দেখে পিছপা হতে চেয়েছিলেন, কিন্তু নবীজি ইশারায় বলেছিল, না, তুমি আজকে ইমামতি করবে, কারণ এরপর থেকে আমি ইমামতি করতে পারবো না। এর ফলে সেখানকার মানুষেরা অনেক তারা অনেক বেদনায় আসক্তি হয়ে গিয়েছিল। তারপরে
তিনি ফিরে আসার পর আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন এবং অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে এভাবেই তার মৃত্যুর দিন ঘনিয়ে আসতে থাকলো। তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন দিনটি ছিল সোমবার। তিনি যখন মারা গিয়েছিল তার মানে কাফন দাফন নিয়ে অনেক মতভেদ তৈরি হয়েছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তাকে কোথায় অনেকে বলেছিল তাকে কোথায় দাফন করা হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বলেছিলেন নবীজিরা রাসূলেরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদেরকে দাফন করা হয়। তখন তিনি যখন মারা গিয়েছিলেন তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলেন, তাই যে বিছানায় শুয়েছিলেন সেই বিছানাটি সরিয়ে সেখানেই কবর খোঁড়ানো হয় এবং সেখানেই তার দাফন সম্পন্ন করা হয়। এই বইটি আসলে অনেক ভালো। এই বইটি পড়লে আমরা নবীজি এবং আল্লাহ সম্পর্কে আরও বেশি অনেক জ্ঞান লাভ করতে পারবো। এই বইয়ে আরও অনেক কিছু উদাহরণ দেওয়া ছিল, তাই আমি বলবো এই বইটি সকলেরই পড়া উচিত এবং সকলে পড়ে এই বইটি সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করুক। ধন্যবাদ।